আমি যখন জেলে ছিলাম তখন আমার সন্তানদেরকে প্রত্যেকটা দিন রাত্রে প্রতি 11টার সময় 30টা দিন আমি জেলে ছিলাম, যে ফোন করে আমার বাচ্চাদের খবর নিয়েছে। এমন নেতা আমি আর কখনোই খুঁজে পাবো না দক্ষিণ চট্টলায়। আমি প্রমাণ, আমার পরিবার প্রমাণ। আমার নেতা আমার বাচ্চাদেরকে খোঁজ খবর নিয়েছে, আমার কথা জানিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে, আমাকে জেলে দেখতে গেছে। এমন আসলে জাফর ইসলাম চৌধুরী আমার মতন একজন নেত্রীকে, একজন মহিলাকে, গৃহবধূকে নেতৃত্ব দেওয়ার জন্য একটু অনুপ্রাণিত করেছেন বলে আমি আজকে মঞ্চে দুইটা কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। তখন ছিল 15 সাল, এমন একটা পরিস্থিতি ছিল যারা রাজনীতির পদ পর্যন্ত পরিচয় দিতে, সাবেক পদগুলো পর্যন্ত পরিচয় দিতে ভয় পেত। ঠিক তখনই আমরা এমন পরিস্থিতির মধ্যে আমার নেতার অনুরোধে আমরা আমাদেরকে যখন বলেছি তখন আমরা প্রত্যেকটা প্রোগ্রামে, আমরা কেন্দ্রীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি, বাঁশখালী মাটি ও মানুষের নেতা, আমার নেতা, এমনই একজন নেতার স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার স্মরণ সভায় সত্যি আমরা এটা অনেক আগে করা উচিত ছিল। দুঃখের বিষয়, সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, অনেক বিশাল আকারে আমার একটা নেতার স্মরণ সভা চাই বাঁশখালী বিএনপির পক্ষ থেকে। তো আমরা আসলে আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু ওয়েদার খারাপ। সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মঞ্চ উপবিষ্ট আছেন আমার নেতা আলহাজ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ভাই, শ্রদ্ধেয় আমিন ভাই সহ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং ত্যাগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এলাকাবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জাফর ইসলাম চৌধুরী আমার মতন একজন নেত্রীকে, একজন মহিলাকে, গৃহবধূকে নেতৃত্ব দেওয়ার জন্য একটু অনুপ্রাণিত করেছেন বলে আমি আজকে মঞ্চে দুইটা কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এমন নেতা আসলে আমি খুঁজে পাইনি। আমার নেতা যখন আমাদেরকে অনুপ্রাণিত করেছে একটা সুন্দর একটা বাঁশখালী গোছানোর জন্য, তখন ছিল 15 সাল, এমন একটা পরিস্থিতি ছিল যারা রাজনীতির পদ পর্যন্ত পরিচয় দিতে, সাবেক পদগুলো পর্যন্ত পরিচয় দিতে ভয় পেত। ঠিক তখনই আমরা এমন পরিস্থিতির মধ্যে আমার নেতার অনুরোধে আমরা আমাদেরকে যখন বলেছি তখন আমরা প্রত্যেকটা প্রোগ্রামে, আমরা কেন্দ্রীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। দুর্ভাগ্যের বিষয়, আমরা আমার নেতাকে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলার পরে বুঝতে পেরেছি আসলে এত জেল জুলুম খাটার পরে আমরা যে নেতা পদ যখন আমার ছিল না, যখন গৃহবধূ ছিল, তখনই আমার নেতা আমাদেরকে যে উৎসাহ এবং যে মূল্যায়নটা সবার সামনে করত, কোন সিনিয়র নেতার কাছ থেকে আমরা সেটা পাইনি। খুবই দুঃখের বিষয়। আমার নেতা আমি যখন জেলে ছিলাম তখন আমার সন্তানদেরকে প্রত্যেকটা দিন রাত্রে প্রতি 11টার সময় 30টা দিন আমি জেলে ছিলাম, যে ফোন করে আমার বাচ্চাদের খবর নিয়েছে। এমন নেতা আমি আর কখনোই খুঁজে পাবো না দক্ষিণ চট্টলায়। আমি প্রমাণ, আমার পরিবার প্রমাণ। আমার নেতা আমার বাচ্চাদেরকে খোঁজ খবর নিয়েছে, আমার কথা জানিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে, আমাকে জেলে দেখতে গেছে।